হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। এই প্রচণ্ড গরমে শুধু মনে হয় ঠান্ডা কিছু খাই, কি তাই তো? আর তাও যদি হয় সেটা স্বাস্থ্যকর কিছু। হ্যাঁ, তার জন্য আজকের রেসিপি আমি হাজির করেছি বেলের শরবতের রেসিপি নিয়ে। তো এই বেলের শরবতটা কিন্তু কম বেশি সকলেই তৈরি করতে পারো, কিন্তু এই রকমভাবে একবার তৈরি করে দেখতে পারো, যেটা খেতেও হয় অসাধারণ আর শরীর মন তো ঠান্ডা করেই। তো চলো বেশি দেরি না করে রেসিপিতে যাই। দেখো, প্রথমে আমি এখানে একটা বেল নিয়েছি, আর এই বেলটা কিন্তু গাছ পাকা, গাছ থেকে পড়েই একেবারে ফেটে গেছে। তাও এটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। প্রথমে বেলটাকে ফাটিয়ে ভালো করে এর মধ্যে থেকে এর শাঁসগুলোকে বের করে নেব। দেখো গাছ পাকা বেলের রঙটা কত সুন্দর, তাই না? দেখো এবারে আমি একটা চামচের সাহায্যে এই বেলের শাঁসগুলো বের করে নেব। দেখো, বেলের শরবত তো আজকাল গরমে রাস্তাঘাটে প্রায় বিক্রি হয়, কিন্তু এইভাবে গাছ পাকা বেল নিয়ে সেটা বাড়িতে নিজের মতো করে বেলের শরবত তৈরি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার স্বাদটাই হয় অন্যরকম। তো এই যে আমি বেল থেকে খুব শাঁসগুলোকে ভালোভাবে বের করে নিয়েছি। এবারে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার যতটা শরবত তৈরি করতে লাগবে ঠিক সেরকমভাবে আমি বুঝে দিলাম জলটা। জল দিয়ে এই শাঁসগুলোকে জলের সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, তবে ধীরে সুস্থে কাজটা করলে কিন্তু খুব ভালোই হয়। তো ভালো করে এগুলোকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো, আর এই জলের মধ্যে কিন্তু যখন ভালোভাবে বেলের শাঁসগুলো মিশে যাবে, তখন এই আঁশগুলো যেগুলো দেখতে পাচ্ছ, তারপরে বীজ যেগুলো আছে সেইগুলোকে এরকমভাবে চিপে চিপে ফেলে দিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু একটু ধীরে সুস্থে করলে খুব ভালোই হবে। তো এরকমভাবে ছেঁকে ছেঁকে আমি বীজগুলো যেগুলো আছে সেগুলোকে চিপে চিপে ফেলে দিচ্ছি। দেখছো তো কত বীজ আছে বেলটাতে। তো দেখো, বীজগুলোকে আমি খুব ভালোভাবে বের করে ফেলে দিয়েছি। এবার আমি আর একটা অন্য বাটি নিয়ে নিলাম। এবারে আমি ওই শরবতের যেই জলটা তৈরি করেছি ওটাকে আমি একটু ছেঁকে নেব। তোমরা কিন্তু এরকমভাবেও খেতে পারো, কিন্তু একটু ছেঁকে নিলে ভালো হয়, তাহলে এই মুখে দানা দানাটা পড়ে না, খেতেও সময় বেশি লাগে না, আর মজাও লাগে খেতে। একটু ছেঁকে নিলে ভালোই হয় আর কি। তো আমি একটা ছাঁকনির মধ্যে শরবতটাকে ঢেলে নিলাম, ছেঁকে নেব। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে পাল্পগুলোকে একটু বের করে নিচ্ছি, তাহলে এই বেলের শরবতটা খেতে খুবই ভালো হয়। দেখো ছেঁকে নিয়ে কতটা বীজ বেরিয়েছে, এগুলো তো হাতে করে বের করা সম্ভব না, তো একটু ছেঁকে নিলে খুব ভালোই হয়। এবারে আমি এটাকে ছেঁকে নিলাম। এবারে আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো। তার আগে এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা চিনিটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, মানে বেলের মিষ্টি অনুযায়ী, বেলটাও তো কিছুটা মিষ্টি থাকে, তো সেই বুঝে চিনিটাকে দিতে হবে। যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমই দেবে। চিনিটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতার রস দেব। তো পুদিনা পাতার রসটা দিচ্ছি, এটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আর একটা কথা, পুদিনা পাতার রসটা কিন্তু বেশি দিলে হবে না, অল্প দিতে হবে, নইলে কিন্তু বেলের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটাকেও গলিয়ে নিতে হবে ভালো করে। ব্যাস, আমাদের একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করার পালা। আর একটা কথা, আমি কিন্তু এখানে বরফ দিইনি, তোমরা চাইলে বরফ দিতে পারো। আমি দিইনি, তার কারণ আমার এই জলটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, তো তার জন্যই আমি এর মধ্যে বরফটাকে দিইনি। ব্যাস, হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে এই গরমে যদি এই রকম এক গ্লাস বেলের শরবত দেওয়া হয়, তাহলে তো তার মন প্রাণ খুবই খুশি হবে। তো একটু সুন্দর লাগার জন্য এই শরবতের উপর দিয়ে আমি একটুখানি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে গেস্টের হাতে দিলেই খুশি। তো আমার রেসিপিটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।